নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সোমবার, সকালে উঠেই খুব তাড়াহুড়া লেগে গেছে, কারণ ঘরের সব কাজ সেরে যাব স্কুলে। এদিকে আয়নার সামনে রেডি না হয়ে একটু ফোনের সামনে একটু নিজেকে দেখলাম কেমন লাগছে। যাই হোক, ওইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি একপাশে ভাত বসিয়ে দিয়েছি। আজ হলো নিরামিষ, সোমবার আমি নিরামিষ খাই। তো মুসুর ডাল না, ওটা হলো মটর ডাল বসিয়েছি, কারণ মুগ ডাল আমি খাই না, মুগ ডালে একটু গ্যাস হয়, এর জন্য মুগ ডালটা আমি ব্যবহার করি না, মটর ডালটা খাই। আর ওইদিকে সকালবেলা ফ্রেশ হয়ে বাবুকে ফ্রেশ করে নিজে ফ্রেশ হয়ে বাবুকে ফ্রেশ করে ওকে খাওয়ানো হয়ে গেছে। এবার ওকে মাথায় হেলমেটটা পরিয়ে ওর ডিউটিতে লেগে গেছে, ওর মতো কাজ করছে। আর এইদিকে তো আমি রান্নার কাজে লেগে পড়েছি, আর সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে ডাল আর 2 রকমের সবজি করব। মাঝে মধ্যে না নিজেকে খুব অসহায় মনে হয়। এমনি সকালে উঠে এত কাজ, তারপরে আবার ভিডিও করা এডিট করা যে কতটা ঝামেলার, যারা করে তারা সবাই জানে। খুবই কষ্টের, সত্যিই কষ্টের। আর এত কিছু করে যদি সাকসেস না পাওয়া যায় না, তারপর সেটিং, একটার পর একটা সেটিং, যারা সেটিং না জানে তাদের জন্য তো আরও বেশি ঝামেলা। আমার না ইউটিউবে কিছু পোস্ট করতে গেলে কিংবা ভিউ হয়তো অনেক যেটা হয়ে যাচ্ছে, সেটা পরে আর ভিউ দিচ্ছে না, ওটা স্টপ করে দিচ্ছে। ওটা পেমেন্ট করতে বলছে, পেমেন্ট করার পর আবার তাহলে ওটা ভিউ দেবে। কেন এমন করছে আমি বুঝতে পারছি না। আর এমন হলে না এনার্জি লস হয়ে যায়, ভিডিও আর করতে ইচ্ছে করে না, মনে হয় না ভালো লাগে আর ভিডিও করতে। জানি না কারো এমন সমস্যা হচ্ছে কি না বা হয়েছে কি না আগে। যদি কেউ এমন জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই একটু জানাবে। যদি এমন প্রয়োজন মনে করো যে জানানো, তা প্লিজ জানাবে। তা ওইদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, কাটে সব ধুয়ে রেখেছি। আর এই দিকে আমি বেগুনটা আগে ভেজে রাখবো, তেলটা অনেকটা বেশি পড়ে গেছে, তাই বেগুনটা আগে ভেজে তারপর এখানে আমি একটু সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়ে দেবো। আলু পোস্ত, শুধু পোস্ত না, সর্ষে পোস্ত আর লঙ্কা আমি বেটে নিয়েছি। তা আগে আলুটা ভালো করে ভেজে নেব, তারপর সর্ষে পোস্তটা দেবো। যেহেতু তেল বেশি হয়ে গেছে, তাই ওপর দিয়ে আমি কাঁচা তেলটা আর দেবো না, কাঁচা তেলটা দিলে একটু বেশি ভালো হয়, কাঁচা তেলটা আমি দেবো না। যাক, এই পাশে আমার আলু পোস্তটা হতে থাক, আর ওই দিকে আমি ডালটা সোমবার দিয়ে নেব। তার আগে করব একটু মুড়ি মাখবো দই দিয়ে, কারণ ওর বাবার খিদে পেয়েছে। আজকে কাজ একটু কম আছে, তাই লেট করে যাবে। আর আজকে আমার অনেক বেশি কাজ আছে, সকাল দিয়ে মনে হচ্ছিল না যে আমার খাওয়াটা ঠিকঠাক হবে। তা ভাগ্যিস বলেছিল একটু মুড়ি মেখে দিতে, এই ফাঁকে আমার খাওয়াটাও কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে আমি আর এক পাশে কড়াই বসিয়ে দিয়ে তারপর মুড়িটা মাখতে এসেছি। এদিকে তার আগে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, পরে আবার ডালটা ঠান্ডা করে আবার ওর মধ্যে মিষ্টি কুমড়া আর একটু মটরশুঁটি দিয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম। এখন আমি ডালটা ফোড়ন দেব। তা ওইদিকে ওগুলো সেদ্ধ হয়ে গেছে, এদিকে ডালটা ফোড়ন দেবো। একটু সামান্য সাদা জিরে আর শুকনো লঙ্কা আর দেবো একটু আদা দিয়ে ফোড়ন দেবো। ডালটা এত সুন্দর হয়েছিল না, তোমরা যদি চাও বাড়িতে করে খেতে পারো। ডালটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, মিষ্টি কুমড়া আর মটরশুঁটি দিয়ে এইভাবে নিরামিষ ডাল করলে খুব ভালো লাগে। একটু হিং দিলে এর মধ্যে আরও বেশি ভালো লাগতো, কিন্তু অনেকের হিঙের গন্ধটা পছন্দ হয় না, এমনি নর্মাল এমন করলেও খুব ভালো লাগে। আর এইদিকে আমি সব ধুয়ে এই আলু পোস্তটা বসিয়ে যাব বাবুর স্কুলে। টাইম ওইদিকে হয়েই যাচ্ছে, আর আমার এদিকে রান্না, কারণ এটুক ধুয়ে যেতে পারবো না। এক নয় আমার কষিয়ে জল টল দিয়ে তারপর যেতে হবে, না বন্ধ করে ধুয়ে গেলে আবার সমস্যা, এটুক করে তো যেতেই হবে। তা ওইদিকে আলুটা ভালো করে ভেজে, তেলটা অনেকটাই বেশি হয়ে গেছিলো সত্যি। তা আলুটা ভালো করে ভেজে ওর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর তার আগে দিয়েছি ওই পোস্ত আর সর্ষে বাটা, কাঁচা লঙ্কা পোস্ত সর্ষে বাটা, ওটা দিয়ে হালকা করে কষিয়ে, বেশি কষালে তেতো হয়ে যাবে, কারণ সর্ষে বাটায় আমি একটু লবণ দিতে ভুলে গেছি। লবণ দিলে আবার এই সমস্যাটা হয় না। ওটা হালকা করে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার ঢেকে রাখবো, ওর মতো হয়ে যাবে। আর ওইদিকে আমার ডালও কমপ্লিট। ডাল নামিয়ে আমি চলে এসেছি
বাবুর স্কুলে যা রোদ উঠেছে, এখন ছাতা ছাড়া কোনো উপায় নেই। প্রতিদিনই ছাতা মনে হয় নিয়ে বেরোতেই হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ অনেক দিন ধরে এরা পাতা জমিয়ে যাচ্ছে বুড়ির ঘর পোড়ানোর জন্য। তা বুড়ির ঘর এদের বানানো কমপ্লিট। আজ বুড়ি পোড়ানো। রাতে বিশাল একটা আয়োজন এখানে, মানে বাজি ফাটানো। আগে আবার এইসব চল ছিল না বাজি ফাটানোর। হ্যাঁ, দুই একটা হয়তো বাজি ওই বুড়ির ঘরের মধ্যে ছুঁড়ে মারত, কিন্তু এতটাও প্রচলন ছিল না বাজির। এখন যেমন আমাদের এখানে এক জায়গায় তো কোনো রকম বুড়ি পোড়ানোই হয় না, শুধু বাজি ফাটানো হয়। এদিকে আমি স্কুল দিয়ে ডিম নিয়ে বাড়ি চলে এসেছি। ওইদিকে বাপুকে একটু বসিয়ে দিয়েছিলাম স্কুলে খেলার জন্য। তাও খেলা ওর ওই একটুখানি টাইম খেলা, তারপর চলে এসেছি। এদিকে আলু পোস্তটা আমি ডাল নামিয়ে থুয়ে গেছিলাম, কিন্তু এই আলু পোস্তটা এটা নামাইনি, তাই এটা এসে আমি নামিয়ে নিলাম। আর এইদিকে আমি একপাশে কড়াই বসিয়েছি কিসের জন্য, কারণ ওইদিকে বেগুনটা করব, মানে বেগুন সর্ষে পোস্ত দিয়ে বেগুনটা করব। আর এই পাশে বাবুর জন্য করব খিচুড়ি। দুপুরের খাবারটা এই পাশে আমি বসাবো। তা ওইদিকে আমার প্রেশার কুকারে যে একটু জল ছিল, মানে প্রেশার কুকারটা যে হয়নি তাতে নিয়ে আমি না বুঝতে পারিনি, ওই জলের মধ্যেই তেল দিয়ে দিয়েছি। আর ওই তেলটাও গরম হয়নি, তার আগেই আমি সাদা জিরা ফোড়নে দিয়ে দিয়েছি। তো ও কোনো ব্যাপার না, ওটা হয়ে যাবে। আর বাচ্চা মানুষের খাবার অত করতে নেই, মানে তেল ঠিক আছে, অত তেল যে ভালো করে করতে হবে সেমন কোনো ব্যাপার না। এটা আস্তে আস্তে মানে হয়ে যাবে। আর সবজিটা আমি সামান্য পরিমাণে ভাজবো। আমি দু রকম সবজি দিতে পছন্দ করি। আর এর আগে আমি বলেছি প্রেশার কুকারে রান্না পছন্দ করি না, কিন্তু যেহেতু মুগ ডাল দেবো আজকে যেহেতু নিরামিষের খাবারে মুগ ডাল দেবো, তাই আমি প্রেশার কুকারে রান্না করছি। আর সবজি দিয়েছি আমি মিষ্টি কুমড়া, আলু আর মটরশুঁটি আর গাজর দিয়েছি সাথে। আলুটা দিতাম না, আলুটা পরে ওই আলু পোস্ত করবো ওখান দিয়ে 2 পিস দিয়েছি, কিন্তু আমি ওই 3 রকমেরই সবজি দিয়ে, এর থেকে বেশি সবজি একদিনে ব্যবহার করি না, মানে এক খাবারে একরকম, মানে একসাথে 4 রকমের সবজি ব্যবহার করি না। ওইদিকে ভালো করে সবজিগুলো হালকা করে ভেজে ওর মধ্যে কটা ভাত আর ডালটা দিয়ে হালকা করে ভেজে আমি জল দিয়ে দিয়েছি। আর তার উপর দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে আটকে 4-5টা সিটি দিলেই কমপ্লিট হয়ে যাবে। তার ওই পাশে বেগুনটা তেল দিয়েছি, অল্প সামান্য তেল দিয়ে ওর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছি। তারপর মশলাটা দিয়ে হালকা, যেহেতু বেগুনটা আমার ভেজে রেখেছিলাম আমি আগে থেকে, তাই হালকা করে মশলাটা কষিয়ে তারপর জল দিই, তারপরে বেগুনটা দিয়ে আমি হালকা করে, বেশি ঝোল রাখবো না কারণ যেহেতু ডাল আছে, তা হালকা করে কষিয়ে নামিয়ে দেবো। আর এদিকে শুধু রান্না করার গল্প করলে তো হবে না, ওইদিকে আমার রান্না করলে বাসনও বেরোবে, গ্যাসও নোংরা হবে, এগুলোও মুছতে হবে, পরিষ্কার করতে হবে। তো এগুলো পরিষ্কার করে তারপর দেখা যাচ্ছে। তা ওইদিকে আমি কাজবাজ কমপ্লিট করে গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি এদিকে চলে এসেছি। আমি রান্নাটা খুব স্পিডে করার চেষ্টা করি, ওই দিকের কাজগুলো কমপ্লিট করে যাতে ওকে সময় দিতে পারি, ওর পেছনে সময় দিতে পারি, এই চেষ্টাটাই বেশিরভাগ করি। আর ওর জন্য একটা টকিং বুক কিনেছি, বইটা কেমন হয়েছে সবাই জানাবে। আর এদিকে দেখো সকালবেলা খাবারটা রেখেছি ঠিকই, কিন্তু আমার খাওয়ার আর সময় হয়নি। স্কুল দিয়ে এসে সব কাজবাজ সেরে এখন আমি বসেছি খাবারটা নিয়ে। আর দই দিয়ে মুড়িটা মেখে রেখেছি, মুড়িটা পুরো একদম নেতিয়ে গেছে, আর ওটা চিবোতে যে এত কষ্ট হচ্ছে, আমার দাঁত ব্যথা হয়ে যাচ্ছে। তো এইদিকে আমি মুড়ি খেতে থাকি, আর ওইদিকে আর আমাকে ভিডিও করতে দেবে না। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।